ও মুসলমান, ভারতের মালিক আমরা ছিলাম 700 বছর। ভারতের মালিক আমরা ছিলাম কয় বছর? আর ভয় পান কেন? জুলে বলেন কয় বছর? দেখেন, আমাদের ধর্ম যদি আমাদেরকে সম্প্রীতি না শিখাতো, আমাদের ধর্ম যদি বিধর্মীদের অধিকার না শিখাতো, আমাদের ধর্ম যদি কাউকে দূরপূর্বক ধর্মান্তরিত করতে শিখাতো, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের অবস্থা দেখেন। মুসলমানদেরকে বিনা অপরাধে হত্যা করা হচ্ছে কি হচ্ছে না? বলেন, হত্যা করা হচ্ছে কি হচ্ছে না? গরুর গোশত রাখার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মসজিদ ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মাদ্রাসা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের স্বাধীনতা হরণ করা হচ্ছে। ও মুসলমান, ভারতের মালিক আমরা ছিলাম 700 বছর। ভারতের মালিক আমরা ছিলাম কয় বছর? আর ভয় পান কেন? জুলে বলেন কয় বছর? দেখেন, আমাদের ধর্ম যদি আমাদেরকে সম্প্রীতি না শিখাতো, আমাদের ধর্ম যদি বিধর্মীদের অধিকার না শিখাতো, আমাদের ধর্ম যদি কাউকে দূরপূর্বক ধর্মান্তরিত করতে শিখাতো, তাহলে আমরা 700 বছর প্রত্যেক দিন যদি একজন হিন্দুকে জোরপূর্বক মুসলমান বানাইতাম, ভারতে হিন্দু থাকতো না। অথচ আমাদের ধর্ম বলে যে যার ধর্ম পালন করবে, আমি তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবো, সে কবুল করলে আলহামদুলিল্লাহ, অথবা সে তার মতো থাকবে, তাকে মুসলমান বানাতে আমরা কখনো বাধ্য করব। দেখেন, আমরা কতটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। আমাদের ফরিদপুরে 2 জন নিরীহ মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমাদের 2 জন নিরীহ মুসলমানকে উগ্রবাদী হিন্দুরা হত্যা করেছে। যারা হত্যা করেছে এগুলা হিন্দু সন্ত্রাস। বলতে পারবেন না এগুলা উগ্রবাদী হিন্দু? দেখেন, এই ঘটনা যদি ভারতে হইতো, আপনি বিপরীতটা চিন্তা করেন। ভারতে কোনো হিন্দুকে, কোনো মুসলমানরা যদি 2 জন হিন্দুকে পিটিয়ে মারত, তাহলে কতজন মুসলমানের রক্ত বয়ে যেত। আপনি দেখেন, আমরা কতটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি। আমাদের ধর্মীয় সম্প্রীতি বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে কে বা কারা মিম্বরে আগুন দিয়েছে আমরা জানি না। আমরা বলি যারা মিম্বরে আগুন দিয়েছে তাদেরও বিচার হোক, যারা মন্দিরে আগুন দিয়েছে তাদেরও কি হোক? বিচার হোক। এটা আমরাও চাই। কিন্তু মন্দিরে কারা আগুন দেয় নাই এটা নিশ্চিত না হয়ে পাশের 1 মায়ের 2 মুসলমান সন্তান, তারা শ্রমিকের কাজ করছিল, তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনারা দেখেন, এত জঘন্য কাজ হিন্দু সন্ত্রাসীরা করেছে, এত জঘন্য কাজ উগ্রবাদী হিন্দুরা করেছে। বাংলাদেশে হিন্দুদের উপর কোনো আক্রমণ হয় নাই। আক্রমণ হয় এটা আমরাও শিক্ষা দেই না। কেন শিক্ষা দেই না? কারণ ইসলাম যে ধর্মীয় সম্প্রীতি শিখিয়েছে, পৃথিবীতে এর কোনো নজির নাই। যদি এই ঘটনা ভারতে ঘটতো, কি হয়ে যেত? আমরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি, ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি, এর অর্থ এই নয় আমার মুসলমান ভাইদেরকে তোমরা পিটিয়ে হত্যা করবা। এমন সম্প্রীতির অর্থ এই নয়। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে হিন্দু সন্ত্রাসীরা আমার ভাইকে শহীদ করেছে, এই বাংলাদেশে তাদের বিচার করতে হবে, বিচার করতে হবে, বিচার করতে হবে।